নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পেঁয়াজি বানিয়ে দেখাবো। কত সহজে, কত অল্প উপকরণে আর একদম মুচমুচে পেঁয়াজি বানানো যায় সেটা আমি আজকের আপনাদের দেখাবো। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন এই পেঁয়াজিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেব পেঁয়াজ। এখানে আমি দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সরু করে কুচিয়ে রেখে দিয়েছি। এখানে আমার 3টে বড় সাইজের পেঁয়াজ আছে। সেই পেঁয়াজগুলো আমি এই বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব। পেঁয়াজগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে এবার পেঁয়াজটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে মেখে নেব। নুন দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি প্রথমে 4 চামচ বেসন দেব, তারপরে যদি আমার পরে লাগে তখন কিন্তু আমি আবারও এতে বেসন দেব। 4 চামচ বেসন দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দেব সামান্য একটু, এখানে আমি খাবার সোডা রেখেছি, সেই খাবার সোডাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু আমি জল দেব না, প্রথমে আমি এমনি মেখে নেব। তারপরে যদি মনে হয় জল দিতে লাগবে তখন কিন্তু আমি এতে অল্প জল দেব। দিয়ে এইভাবে পেঁয়াজের এটা মেখে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে মাখা হয়ে গেছে। আমি এখানে আরও কিন্তু 3 চামচ বেসন দিয়েছি আর অল্প সামান্য একটু জল দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু টোটাল আমার 1 বাটি বেসন লেগেছে। এবারে পেঁয়াজটা, আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কিন্তু আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি কড়ায়, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে আমি প্রথমে কিন্তু তেলের মধ্যে একটু পেঁয়াজের এইগুলো ছেড়ে দেব। ঠিক পকোড়া যেমন করে সেইভাবে কিন্তু ছেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটা আমি লোতে দিয়ে রাখবো। দিয়ে এইভাবে একটু ছেড়ে দেব। এইভাবে ছেড়ে দিয়ে এইবারে একটু উল্টে নেব। উল্টে নিয়ে হালকা করে কিন্তু দুপিঠটা জাস্ট অল্প একটু এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এইবারে আমি এটাকে তুলে নেব। দেখুন শুধু জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিলাম, নিয়ে এটাকে এইভাবে তুলে আলাদা করে রেখে দিলাম। পেঁয়াজগুলো আমি এখানে গোল গোল করে দেখুন প্রথমে অল্প একটু ভেজে নিয়েছি। এইবারে আমি এগুলোকে কিন্তু এরকম একটা স্টিলের প্লেট নেব, নিয়ে এইগুলোকে এর ওপরে রাখবো। রেখে অল্প সামান্য একটু জল হাত করে নেব। নিয়ে ঠিক এইভাবে পেঁয়াজির মতো চেপে চেপে দেবো। ঠিক পেঁয়াজির যেমন শেপ করে সেইভাবে এইভাবে সুন্দর করে চেপে চেপে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এইভাবে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদের। এইভাবে একটু জল হাত করে নিতে হবে, যেহেতু গরম আছে তো চাপা যাবে না, তাই একটু জল হাত করে নিয়ে এইভাবে চেপে চেপে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে এইভাবে দেব। আপনারা এইভাবে একবার পেঁয়াজি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজিগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন। আর এটা কিন্তু একটু যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসটা লোতে দিয়ে তবে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু রং এসে যাবে, তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে গ্যাসটা লোতে দিয়ে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে। আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর কালার করব না। এবারে আমি এটাকে তুলে রেখে দেবো। এগুলোকে আমি এইভাবে তুলে তেলটা ছেঁকে তুলে রেখে দিলাম।
আর আবারও কিন্তু আমি যে গোলটা এইভাবে এখানে করে রেখেছিলাম সেই গোলটা কিন্তু আবারও আমি এখানে দেখুন জল দিয়ে তারপরে এটা কিন্তু চেপে চেপে তারপরে এটাকে ভেজে নেব। আর এইভাবেই কিন্তু পেঁয়াজিগুলো আমার সব ভাজতে হবে। প্রথমে পেঁয়াজের যে মাখাটা আছে সেটা থেকে এইভাবে গোল গোল পকোড়ার মতো করে প্রথমে অল্প একটু তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। তারপরে কিন্তু এটাকে তুলে এইভাবে আমাকে ভাজতে হবে। আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পেঁয়াজই ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দরভাবে পেঁয়াজি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে পেঁয়াজি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।